আসসালামু আলাইকুম। এই যে আমরা এই যে রায়ের বাসাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দপ্তরি অব্যাহতি এই বিষয়ে আমরা কিছু জানতে চাই আপনাদের কাছে। আসলে এই ওর পোস্টটা ছিল নো ওয়ার্ক নো পে। গত 2021 সাল থেকে ও স্কুলে অনুপস্থিত। ওর বিরুদ্ধে গ্রামবাসী প্লাস ওর বিরুদ্ধে বিস্তর অভিযোগ। সেটা হলো যে ওর বিরুদ্ধে মাদকের অভিযোগ আছে, নারী নির্যাতনের অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে এবং ওর বহুবিধ অভিযোগ। এবং ও আসলে প্রকাশ্যে গ্রামে বলে বেড়ায় যে নিয়োগটা পেয়ে নেই, আবার যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে ও নাকি কী করবে। এটা আসলে ওর এক ধরনের উদ্ধত্তপূর্ণ আচরণ। এটা গ্রামবাসী ওকে একেবারেই অপছন্দ করে এবং ওর মতো লোক যদি এই প্রাইমারি স্কুলে আবার নিয়োগ পায় তাহলে আমরা মাদককে প্রশ্রয় দেব এবং মাদককে সম্প্রসারিত করার জন্য চেষ্টা করব। আমরা গ্রামবাসী মনে করি যে ওর মধ্যে একটা মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী এবং চুরির অভিযোগ ওর বিরুদ্ধে আছে। এরকম একটা অভিযোগপ্রাপ্ত লোক এই রায়ের বাসাইলে স্কুলে যেন পুনঃনিয়োগ না পায়, এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের আবেদনের। আচ্ছা, আমরা জানতে পেরেছি উনাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল সেটা সরকারি নিয়মের বাইরে, এই বিষয়ে কি আপনার অবগত? এটা এই সময় আসলে বিধি বহির্ভূতভাবেই নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন যারা আছে জিজ্ঞেস করতে পারেন। তার বিরুদ্ধে কি ধরনের মামলা রয়েছে এটা একটু বিস্তর ব্যাখ্যা করা যাবে কিনা? তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা, মাদকের মামলা, পাশাপাশি হলো এই স্কুলে যখন দপ্তরি ছিলেন তখন চুরির মামলা ছিল আর কি। এবং এই জন্য সে প্রায় 3 মাস জেলও খাটছে আর কি। পাশাপাশি এইখানে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে অফিসে এসে মেয়েদের নিয়ে এসে আড্ডা মারতো, আবার পাশাপাশি মাদক যারা বিক্রি করে তাদের নিয়েও এখানে এসে ই করতো। এই ব্যাপারে তার যে আগের স্ত্রী ছিল সেই স্ত্রী একটা মামলা করছে, সেই মামলাতেও সে জেল খাটছে আর কি। এরকম আরও অনেক ঘটনা আছে ওর বিরুদ্ধে। আর নিয়োগের ব্যাপারে যে কথা বললেন, ওই সময় আমরা নিয়োগ আমি এই স্কুলের সদস্য ছিলাম। আমার ভাগিনা মিজানুর রহমান উনি সদস্য ছিলেন। কিন্তু আমরা ওর অনেক বিরোধিতা করছি, কিন্তু দল পরিবর্তনের কারণে আমরা ওই সময় ওটা বিরোধী করে রাখতে পারিনি। কারণ তখন আমরা তো একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আর উনি আওয়ামী লীগের সরকারের সাথে সম্পৃক্ত থেকে টাকার বিনিময়ে এখানে নিয়োগটা নিচ্ছে আর কি। এই জন্য আমরা চাচ্ছি যে কথাটা প্রফেসর সাহেব বললেন সেই কথার উপর একমত, আমরা গ্রামবাসী সবাই একমত যে আমরা চাচ্ছি ওই ছেলে যদি আবার নিয়োগ পায় এখানে তাহলে তো গ্রাম অধপত যাবে, স্কুলে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা ডিসিশন নেব যে এই স্কুলে যাতে তালা দেবো, আর স্কুলে কোনো ছেলেমেয়ে আমাদের কোনো ছেলেমেয়ে না পড়তে পারে। যেহেতু সে মাদকের সাথে জড়িত, এই সেই স্কুলে ঢুকলে আবার মাদক আখড়া হতে পারে, এই ধরনের আশঙ্কায় রয়েছেন আপনারা? যে আশঙ্কায় আমরা আছি ইনশাআল্লাহ। জি জি জি। এই জন্য আমরা চাচ্ছি যে ওইটাকে না পুনর্নিয়োগ দেওয়া হয়। এই এলাকার চেয়ারম্যানকে বিষয়টা এই ব্যাপারে আমরা শুধু চেয়ারম্যান না, আমরা টিওনো বরাবর একটা দরখাস্ত দিয়েছি এবং এই ব্যাপারে আমরা পরামর্শ করেছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরও এবং দলীয়ভাবে আমরা কিছু আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছি এবং তাদের সাথে নলেজ আছে এবং আমাদের ইউনিট চেয়ারম্যান সব এই ব্যাপারে জানি। এই বিষয়টা কি ম্যানেজিং কমিটি জানে? ম্যানেজিং কমিটি আছে নাকি অ্যাডহক কমিটি আছে? এখন বর্তমানে অ্যাডহক কমিটি, ম্যানেজিং কমিটি নাই। অ্যাডহক কমিটির আছে হলো আর কি উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষক, উনি দায়িত্ব আছেন, ওনাকেও আমরা দরখাস্ত দিয়ে জানিয়ে রাখছি, যেটা দিলে আমরা এই কাজগুলো করবো আর কি। তাছাড়া আর কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করেছেন? আর আপনি 2টা উপজেলা এবং আপনার ডিস্ট্রিক্টের। আচ্ছা, অভিযোগ দিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তারা কি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কিনা? এখন পর্যন্ত তারা কোনো কিছু করে নাই এবং তারা শুধু আমাদেরকে আশ্বস্ত দিচ্ছে না। কি ঘাটার শুরু করছে মানুষ আবার নেন না গো কথা হানি।